দর্শক, পাঠক, সকাল সন্ধ্যার কি খবরে আপনাকে স্বাগত। বার্তা পক্ষ থেকে আজ সঙ্গে আছি সিরাজুল মুনিরা। টঙ্গীতে ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের খবর আপনারা এরই মধ্যে জেনেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এতে 4 জন নিহত হয়েছেন। সংঘর্ষের পর ইজতেমা ময়দানের আশপাশে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। তাবলিগ জামাতের দুটি পক্ষ, একটি মাওলানা জুবায়েরের অনুসারী, অন্যটি ভারতের মাওলানা সাদ কান্থলভির অনুসারী। এবারই প্রথম নয়, গত কয়েক বছর ধরে বিরোধ চলছে এই দুই পক্ষের। কয়েক বছর আগে সংঘাতে একজন নিহত হয়েছিলেন। কেন বারবার তাবলিগ জামাতের সদস্যরা সংঘাতে জড়াচ্ছেন, সংকটের শুরুটা কোথায়, সরকারের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে, এসব নিয়েই কথা বলবো আজকের কি খবরে। এজন্য যুক্ত করছি সহকর্মী সাজ্জাদ হোসেনকে। সাজ্জাদ, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। আমি শুরুতেই জানতে চাইবো, কাল রাতে টঙ্গীর ইজতেমা মাঠে কি হয়েছিল? কেন প্রাণঘাতী সংঘর্ষে জড়ালেন তাবলিগ জামাতের দুই পক্ষের সদস্যরা? আসলে আপনি জানেন হয়তো যে আগামী 31 জানুয়ারি থেকে আপনার তাবলিগ জামাত 2025-এর একটা শুরু হবে, প্রথম পর্ব, এবং দ্বিতীয় পর্ব 7 ফেব্রুয়ারি থেকে। তো এর আগেই আসলে তাবলিগ জামাতের দুই পক্ষ যারা, তারা এই টঙ্গী ইজতেমা মাঠটা দখল করতে চাচ্ছে। সেই চেষ্টার অংশ হিসেবে আপনার সাতপন্থীরা গত কয়েকদিন আগে একটা ঘোষণা দেয় যে আগামী শুক্রবার থেকে তারা একটা 5 দিনের একটা ইজতেমা করবে। এই ইজতেমা তারা আবার জুবাইরপন্থী যারা, তারা এই ইজতেমাতে বাধা দেওয়ার চিন্তা ভাবনা করে। সেই চিন্তা থেকে জুবাইরপন্থীরা আগেই মাঠটা দখল করে নেয়। তো এমত অবস্থায় জুবাইরপন্থীদের মাঠ দখলে থাকার পরে গতকাল রাতে, আপনার দিবাগত রাত 3টা সাড়ে 3টার দিকে সাতপন্থীরা সেই মাঠ দখলের চেষ্টা করলে আসলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতেই 4 জন নিহত হয়েছে। আচ্ছা, এই যে সংকট, এর শুরুটা আসলে কোথায়? কেন তাবলিগ জামাত দুই পক্ষ হলো, আর কেনই বা তারা একে অন্যের বিরোধিতা করেন? তাবলিগ জামাতের মূল মুরব্বী আসলে নির্বাচিত হয় আপনার সাদ কান্ধলভি দিল্লির। উনি 2015 সালে, কিন্তু 2017 সালে উনি কিছু বক্তব্য দেন যেগুলো আসলে আপনার বাংলাদেশে বেশ কিছু আলেমরা তার বিরোধিতা শুরু করেন। ওনার বক্তব্যের মধ্যে ছিল আপনার এই টাকার বিনিময়ে ধর্মীয় শিক্ষা না দেওয়ার বিষয়টা উনি বলেছিলেন। এর মধ্যে অবশ্য আবার ওই মিলাদ মাহফিল সেটাও পড়ে যায়। এ ধরনের বক্তব্যকে আপনার ফিতনা ছড়াচ্ছেন বলে দাবি করেন আপনার জুবাইরপন্থী আলেমরা। তো এরই মাঝে এই বক্তব্য নিয়ে, ছাদের বক্তব্য নিয়ে আপনার বিরোধ দেখা দিলে তখন আপনার জুবাইরপন্থীরা আর কি ঘোষণা দেয় যে ছাদকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এটা নিয়ে দুই পক্ষের উত্তেজনা, চরম উত্তেজনার মাঝখানে আপনার 2018 সাল থেকে জানেন যে তাবলিগ জামাতের দুইটা ভাগ করে দেওয়া হয় যাতে সংঘর্ষ দুই পক্ষের এড়ানো যায়। এরপর থেকে দুই ভাগেই হচ্ছিল আপনার তাবলিগ জামাতের ইজতেমাটা, বিশ্ব ইজতেমা। তো এবারও সেভাবে দুই ভাগে হওয়ার কথা, ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু তার আগেই মাঠ দখল নিয়ে এই দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সাজ্জাদ, প্রতি বছর যখন ইজতেমা আসে আমরা দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য শুনতে পাই, তাদের সংঘাত দেখি। তো এবার সংঘাতের পর দুই পক্ষের সঙ্গেই আলোচনা করতে দেখেছি সরকারকে। এখন সরকার, সেই যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকে কি সিদ্ধান্ত এসেছে? দুই পক্ষের সংঘর্ষের পরে আসলে পুলিশ প্রথমে যে ইয়েটা নিচ্ছে, সেখানে টঙ্গীতে বিজিবি মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী যেটা ভূমিকা নিয়েছে বিজিবি মোতায়েন। এরপরে মাঠে আপনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। যারা মাঠে অবস্থান নিয়েছিলেন তাদেরকে মাঠ ছাড়তে বলা হয়েছে। এছাড়াও ডিএমপির পক্ষ থেকে আপনার উত্তরা, কামারপাড়া, মানে তুরাগ সংলগ্ন এলাকায় আপনার সভা সমাবেশ, বিক্ষোভ, এই ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। এরপরে এরই মাঝে আপনার দুই পক্ষকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বৈঠক হয়েছে। প্রথম বৈঠকে আপনার সাতপন্থীদের নেতা একজন রুহুল নামে, আসলে তারা প্রশাসনের যে সংঘাত এড়াতে প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে যে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়টাই জানিয়েছেন। কিন্তু তাবলিগ জামাত নিয়ে আসলে পরবর্তীতে কি হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আল্লামা এরপরে আপনার জুবাইরপন্থীদের সাথেও একটা বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন। তো এই বৈঠকের পরে আপনার জুবাইরপন্থীদের পক্ষ থেকে মামুনুল হক জানিয়েছে যে, দাবি করেছেন যে সাতপন্থীরা আপনার সন্ত্রাসী সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এবং যারা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তাদের প্রত্যেকেই আজকের মধ্যে গ্রেপ্তারের তারা আশা করতেছেন, যে আজকের মধ্যে গ্রেপ্তারের একটা তাদের দাবি ছিল। তো এখানেও আসলে যে ইজতেমার কি হবে সেটা নিয়ে তিনি বলেছেন যে জুবাইরপন্থীরা অবশ্যই ইজতেমা করবে। আর অন্যদিকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব ছেড়ে দিয়েছে, আসলে বলটা ছেড়ে দিয়েছে এই বিশ্ব ইজতেমার যে যারা দুই পক্ষ তাদের কোর্টেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আপনার যারা যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে একটা আলোচনা
করে যদি একটা সমাধানে আসতে পারে তাহলেই আপনার বিশ্ব ইজতেমাটা অনুষ্ঠিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, লিখুন আপনার কমেন্ট, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।